আজকের লেকচারে আমরা শুরু করব রিলেশনাল অ্যালজেব্রা। গত লেকচারে আমাদের ইয়ার ডায়াগ্রামের পুরো কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিয়েছি। আমাদের ব্লক অফ মডিউলস ফর ইয়ার ডায়াগ্রাম আমাদের কমপ্লিট। আমরা এবার আইডিয়াটা পেয়ে গেছি কি করে আমরা ডেটাবেসটাকে ডিজাইন করব, তার একটা থিওরিটিক্যাল অ্যাসপেক্টে আইডিয়া। মানে আমাদের যে কোনো আমরা যখন সফটওয়্যার বা যে কোনো প্রজেক্টের ব্যাপারে যখন কথা বলি তখন তার ব্যাকএন্ডে যে ডেটাবেসটা ডেটা যে রাখবো তার কিরকম কি বৃত্তান্ত হবে তার একটা থিওরিটিক্যাল আইডিয়া কিন্তু স্কেচ আপ কিন্তু গল্প বুঝে গেছি। এইবার আমরা ডিসকাস করব যে কিভাবে আমরা যে ডেটাগুলোকে আমরা রাখবো ডেটাবেসের মধ্যে সেগুলোকে কি করে পরবর্তীকালে রিট্রিভ করব তার আইডিয়া নিয়ে কিন্তু এখনকার পুরো জনারে আমরা কথা বলবো। তার গ্লোবাল জনার যখন আমি কথা বলি যে আমরা যে ডেটাবেস থেকে যখন ডেটা যখন তুলে আনি তার রেসপেক্টে একটা বেসিক আমরা একটা টার্মস কিন্তু আমরা খুব লিঙ্ক আপ পাবো। সেই লিঙ্ক আপ টার্মস এর রেসপেক্টেই কিন্তু আমরা কিন্তু রিলেশনাল অ্যালজেব্রা কনসেপ্টটাকে কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারবো। রিলেশনাল অ্যালজেব্রার কথাটা বোঝার আগে তার আগে আমরা একটুখানি ওই টার্মসটা নিয়ে ডিসকাস করব, তারপর আমরা রিলেশনাল অ্যালজেব্রাতে আমরা ইন্ট্রোডাকশন পোর্শনে কিন্তু আমরা গো থ্রু করব। তো স্ক্রিনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, একটা ডায়াগ্রাম কনসেপ্ট দেখতে পাচ্ছ। এই ডায়াগ্রামটা প্রথমে বুঝবো, তারপর কিন্তু আমরা রিলেশনাল অ্যালজেব্রার কনসেপ্টে আমরা গো থ্রু করবো এবং মুভ অন করবো বলতে পারো তোমরা। বেসিক কনসেপ্টে আগে আমরা যেটা যখন আমরা ডেটাবেসে যখন ডেটা আমরা ডিজাইন করে ফেলি, ডেটা আমরা রেখে দিয়েছি, এই কনসেপ্টগুলো তো মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেছি যে ডেটা কি করে ইনসার্ট করবো তার একটা মানে আমরা পরবর্তীকালে কনসেপ্ট দেখবো যে আমরা এখন ডেটাবেসকে ডিজাইন করেছি। এবার ডেটাবেসকে ডিজাইন করার পর আমরা কিন্তু থিওরিটিক্যাল অ্যাপ্রোচে প্রশ্ন করলাম, মানে থিওরিতে ডেটাবেসকে দেখলাম, খাতায় আঁকলাম, একে আমরা তার পুরো একটা মডেলিং করলাম বা ব্লুপ্রিন্ট তৈরি করলাম। এইবার গল্পটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কিন্তু এবার আমরা মুভ অন করছি, মানে ডেটাকে আমরা প্র্যাকটিক্যালে রাখতে চাই। তো এইবার প্র্যাকটিক্যালে যখন রাখতে চাই, যখন ডেটাবেসকে আমি প্র্যাকটিক্যালের কোনো কথা চলে আসে তখন কিন্তু আমরা এই টার্মসের সঙ্গে খুব ফ্যামিলিয়ার হই। কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ভালো করে টার্মসটাকে দেখে নাও। কোয়ারি ল্যাঙ্গুয়েজ মানে কি, আমরা যখন যেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, যখন আমরা সি পড়ি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এগুলোকে বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে আমরা কম্পিউটারসকে কোনো টাস্ক আমরা দিয়ে দিই, কম্পিউটার সেই টাস্কটা পারফর্ম করে আমাদের যে বেসিক আইডিয়াস গুলো জানো। তো ডেটাবেসের সাথে আমরা যখনই কোনো কথোপকথন বলতে চাই, মানে কমিউনিকেট করতে যাই, উই নিড টু নো সাম ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের বলা হয় কোয়ারি ল্যাঙ্গুয়েজ। প্রথমে জিনিসটা এখান থেকে ক্লিয়ার করে না, তাহলে পরবর্তীকালে যখন আমরা এরপরে মুভ অন করবো আমরা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা আমরা বুঝতে পারবো। ডেটাবেসের সাথে প্র্যাকটিক্যাল বা আমরা যখন কমিউনিকেট করতে যাই সেই ল্যাঙ্গুয়েজটা যেটা শিখতে হয় সেটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি না, আমরা বলি কোয়ারি ল্যাঙ্গুয়েজ। মানে আমরা ডেটাবেসের সঙ্গে প্রশ্ন করি আর তার বিনিময়ে ডেটাবেস আমাকে উত্তর দেয়। তো এই যে কথোপকথন কমিউনিকেশনটাকে আমরা বাংলায় বলে আসি, একটাকে বলা হয় কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে, কোয়ারি ল্যাঙ্গুয়েজ দু ধরনের হয়, একটা হচ্ছে প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলতে পারো, আমি শর্ট করে লিখেছি প্রসিডিউরাল, আর একটা হচ্ছে নন প্রসিডিউরাল। প্রসিডিউরাল মানে হচ্ছে আমরা যে প্রশ্নটা করবো আমাদের এখানে দুটো জিনিস জানতে হয়, হোয়াট টু ডু আর হাউ টু ডু। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট টু ডু আর হাউ টু ডুর মানেটা কি, মানে কিভাবে আমরা করতে চাই, মানে কি করতে চাই আর কিভাবে করতে চাই, এই দুটোর প্রশ্ন কিন্তু আমাদের কিন্তু আইডিয়া থাকা দরকার। যদি আইডিয়া থাকে তখন সেই কনসেপ্টটাকে আমরা বলতে পারি প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আর নন প্রসিডিউরাল মানে বুঝতে পারছো যেখানে হোয়াট টু ডু হাউ টু ডুর কোনো গল্প নেই। আমরা হয়তো হোয়াট টু ডু তো অবভিয়াসলি কি করবো সেটা জানতে তো হবেই, কিন্তু হাউ টু ডুর কোনো কিন্তু এরকম কোনো গল্প কিন্তু নন প্রসিডিউরাল নেই। তো প্রসিডিউরাল যে আমাদের জনার বলতে পারো বা ক্লাসটা বলতে পারো, ওয়ান কাইন্ড অফ গ্রুপ অফ ল্যাঙ্গুয়েজ যদি বলি, তো সেখান থেকে আমাদের আসে কিন্তু আমাদের রিলেশনাল অ্যালজেব্রা। এটা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল না, এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল। মানে প্র্যাকটিক্যাল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানোর আগে তার যে থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা বা ম্যাথামেটিক্সটাকে আসলো প্রসিডিউরাল রেসপেক্টে আমরা তৈরি হলো হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। আর নন প্রসিডিউরাল রেসপেক্টে তৈরি হলো হচ্ছে রিলেশনাল ক্যালকুলাস। এগুলো কিন্তু থিওরিটিক্যাল ম্যাথামেটিক্স, সিম্পল লজিকটা বলতে পারো বা ম্যাথামেটিক্সটা বলতে পারো। যে কোনো একটা কথা ভাববে এখান থেকে ক্লিয়ার করে নাও, যে কোনো কম্পিউটার সায়েন্স হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। আমরা ম্যাথামেটিক্সে যা জিনিস করে আসি তারই কিন্তু একটা অ্যাপ্রোচ, একটা অ্যাপ্লিকেশন কিন্তু কম্পিউটারে কিন্তু আমরা এমবেড করি। মানে আমরা ম্যাথামেটিক্সকেই পরবর্তীকালে কম্পিউটারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ইমপ্লিমেন্ট করি। বেসিক তোমরা যাই দেখেছো ছোটবেলা থেকে প্রোগ্রামিং নিশ্চয়ই করেছো। তো প্রোগ্রামিং যে অপারেশনস গুলো করেছো, কি করেছো, প্লাস মাইনাস ডিভাইড ইনটু মড, এগুলো রিমাইন্ডার, এগুলো সবই কিন্তু ম্যাথামেটিক্যাল কনসেপ্ট।
সবই কিন্তু ম্যাথামেটিক্স থেকেই কিন্তু কম্পিউটার সায়েন্সে এসেছে। সেই সূত্রে এই রিলেশনাল অ্যালজেব্রা, আমরা বেসিক অ্যালজেব্রা তো পড়েছি, রিলেশনাল অ্যালজেব্রা কি আমরা আরো ডিসকাস করবো, বাট আইডিয়াটা বুঝতে পারছো তো। আর রিলেশনাল ক্যালকুলাস মানে আমরা নর্মাল ক্যালকুলাস তো করেছি ম্যাথমেটিক্সে, ক্লাস 12-এ অ্যালজেব্রা আমরা খুব ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, ক্যালকুলাস আমরা 11-12-এ পড়াশোনা করেছি, আমাদের রেসপেক্টিভ আমাদের যেই স্কুলের বোর্ড হোক না কেন, ম্যাথ পড়লে আমরা 11-12-এই আমরা ক্যালকুলাস কনসেপ্টটা পড়াশোনা করে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ওইসব কনসেপ্ট না, বাট ক্যালকুলাস টার্মসটা কিন্তু আমরা ওইখান থেকেই আমরা জানি। কিন্তু এগুলো হচ্ছে যে বেসিক ম্যাথামেটিক্সটা, কিন্তু র ম্যাথামেটিক্স বলতে পারো, বা থিওরিটিক্যাল কনসেপ্ট, মানে প্র্যাকটিক্যালেরই একটা থিওরিটিক্যাল ভার্সন বলতে পারো। এইগুলো দিয়ে কিন্তু কোনো আমরা প্র্যাকটিক্যাল করবো না বা কোনো আউটপুট জেনারেট হবে না। এই ম্যাথামেটিক্স গুলোকে দিয়ে আমাদের কিন্তু পরবর্তীকালে একটা প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোয়ারি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, সেটা হচ্ছে SQL। দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা, তলায় সবার লাস্টে দুটো দিয়ে আমাদের রিলেশনাল অ্যালজেব্রা আর রিলেশনাল ক্যালকুলাস দিয়ে তাদের পোর্শনগুলোকে দিয়ে কিন্তু তৈরি হয় হচ্ছে আমাদের SQL, বা বলতে পারো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তার মানে এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলে যে প্রসিডিউরাল কি, কিছু আমাদের মানে আমাদের প্রসিডিউরাল জনার অফ থিঙ্কিং গুলো হচ্ছে যেটা কিভাবে করব আর কিভাবে আর কি করব আর কিভাবে করবো, এর আইডিয়াস গুলো যদি আমরা থাকে সেগুলোকে আমরা প্রসিডিউরাল অ্যাপ্রোচ বলতে পারি। আর নন প্রসিডিউরাল অ্যাপ্রোচে কিভাবে করব ওই কনসেপ্টটা কেউ থাকে না, বাট কি করবো ওটার আইডিয়া তো অবভিয়াসলি থাকবে। তো এইগুলো দিয়ে আমরা যে ম্যাথামেটিক্সটা তাদেরকে দিয়ে তৈরি করলাম বা ক্লাসিফাইড করলাম আলাদা করে, সেগুলোকে বলা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা আর হচ্ছে রিলেশনাল ক্যালকুলাস। এখন আমরা প্রত্যেকটা পোর্শনে আমরা এখন ডিসকাস করব রিলেশনাল অ্যালজেব্রা কি জিনিস, এই লেকচারে ডিসকাস করব। তারপর তার যতগুলো অপারেটরস আমরা একে একে আমরা তার পরবর্তী প্রত্যেকটি লেকচারসে কিন্তু আমরা তার ইন্ডিভিজুয়াল অপারেটরস গুলো নিয়ে আসবো। ফাইনালি আমরা কিছু কোশ্চেন সলভ করবো, কারণ কি এটা খুব ইম্পর্টেন্ট পোর্শন আমাদের ইউনিভার্সিটি রিলেটেড কনসেপ্টের জন্য, কারণ কি এখান থেকে প্রশ্ন খুবই বেশি আসে আমাদের ইউনিভার্সিটি রেসপেক্টে। 5-7 নম্বরের প্রশ্ন কোনো ব্যাপার না রিলেশনাল অ্যালজেব্রা। আর রিলেশনাল ক্যালকুলাস থেকে সেরকম একটা প্রশ্ন আসে না, বাট একটা আইডিয়া আমাদের থাকা দরকার কিভাবে আমরা লিখতে পারি তার কোয়ারিজ গুলো। কিন্তু সেরকম একটা প্রশ্ন কিন্তু চট করে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে রেসপেক্টে আমাদের WBUT বা মোটামুটি একটা, আমি যদি জনার অফ থিঙ্কিং আমি বলি, খুব একটা প্রশ্ন কিন্তু কোথাও দেয় না। বাট রিলেশনাল ক্যালকুলাস থেকে আমাদের গেট নেট এবং আমরা নর্মাল ইউনিভার্সিটি লেভেল সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন, কোশ্চেন পেপারে কিন্তু প্রশ্ন অনেক রকমই দেখা যায়। তো এটুকু বুঝতে পারলাম যে রিলেশনাল অ্যালজেব্রা, রিলেশনাল ক্যালকুলাসকে আমাদের ভেবেই বা আমাদের সেগুলো দিয়েই কিন্তু আমাদের তৈরি হয়েছে হচ্ছে আমাদের স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তাহলে কতবার পার্সেন্টেজ যদি মোটামুটি একটা আইডিয়া রাখি যে আমাদের কিন্তু রিলেশনাল অ্যালজেব্রা থেকে 90% কিন্তু সিমিলারিটিস আমরা বা কনসেপ্টটাকে গ্র্যাপ করা হয়েছে SQL এর, আর ওভারঅল রিলেশনাল ক্যালকুলাসে কিন্তু 10% আইডিয়াটা গ্র্যাপ করা হয়েছে কিন্তু SQL এর মধ্যে, মানে 90% ওখান থেকে না হয়েছে, 10% এখান থেকে নিয়ে কিন্তু আমরা SQL যে পরবর্তীকালে যখন প্র্যাকটিক্যাল আমরা দেখবো, অবভিয়াসলি এই পুরো জনারগুলো কমপ্লিট করার পর আমরা প্র্যাকটিক্যাল কি করে করতে হয় সেটাও আমরা দেখবো SQL স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে। তখন তাহলে বুঝতে পারবে যে তাহলে কোথা থেকে কত পার্সেন্টেজ এসছে, এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলে। এগুলো কিন্তু একটা ম্যাথামেটিক্স, তা সেগুলো দিয়েই কিন্তু পরবর্তীকালে কিন্তু SQL তৈরি হয়েছে, যেটা সাহায্যে আমরা ডেটাবেসে কোয়ারি করি আমরা, সিম্পল। ঠিক আছে, এখান থেকে একটা আইডিয়া আমরা ক্লিয়ার হয়ে গেল যে রিলেশনাল অ্যালজেব্রা এবং ক্যালকুলাসটা কি জিনিস। এবার বেসিক পুরো জনার আমরা ডিসকাস করবো, রিলেশনাল অ্যালজেব্রার পুরো ডিটেইলস গুলো কিন্তু আমরা এবার ডিসকাস করতে থাকবো। তো যেটা আমরা থিওরিটিক্যাল অ্যাসপেক্টের স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ যে রিলেশনাল অ্যালজেব্রা ইজ আ প্রসিডিউর কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এটা আমরা ব্যাপারটা বুঝি, প্রসিডিউর কোয়ারি ল্যাঙ্গুয়েজ মানেটা কি। ইট গিভস আ স্টেপ বাই স্টেপ প্রসেস টু অবটেন দ্য রেজাল্ট অফ কোয়ারি। তাহলে অবভিয়াসলি স্টেপ বাই স্টেপ দিয়ে আমরা কোয়ারি রেজাল্ট আমরা অবটেন করতে পারি। ইট ইউজেস অপারেটর টু পারফর্ম দ্য কোয়ারি। অপারেটরস কিছু ব্যবহার করা হয়, তো সেটা আমরা বাদ বাকি কিন্তু আমরা দেখবো কি কি অপারেটরস ব্যবহার, তলায় আমরা টাইপস অফ অপারেটরগুলো দেখবো। এটাই কিন্তু ইম্পর্টেন্ট, অপারেটরগুলো শেখাটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইবার প্রশ্নটা হচ্ছে যে কথাটা আমি একটুখানি এক্সপ্লেন করি। এসব প্রসিডিউরাল কনসেপ্টগুলো তো এটা বললাম, যেটা আরো ডেফিনেশন তলায় লেখা আছে, বাট এই রিলেশন অ্যালজেব্রা কেন কথাটা এসছে? বেসিক অ্যালজেব্রা তো ম্যাথমেটিক্সে পড়েছি আমরা। রিলেশন কথাটার মানে হচ্ছে কি টেবিল। কি বললাম? টেবিল। আমরা বেসিক যদি আমরা সিম্পল কথা বলি, দেখো ধরে নাও 2+3 করেছি, তার মানে কি 2 গুলো কি, 2 গুলো হচ্ছে এখানে অপারেন্ট, তাই তো? আমরা যদি বেসিক যদি আমরা র টাইপ অফ ম্যাথামেটিক্স কথা বলি, বা আমরা যদি 2+3 না বলে আমরা x প্লাস যদি y দিই, তাহলে x প্লাস x আর yটা কি, এগুলোকে বলা হচ্ছে
অপারেন্ট। আর এই যে প্লাসগুলো মাঝখানে আছে, এই প্লাসটা এই প্লাসগুলো কি হচ্ছে, অপারেটর বলা হয়। ঠিক আছে, এই আইডিয়াসগুলো কিন্তু আমরা জানি। তো এবার দেখো আমরা কিন্তু একটা সিঙ্গেল ডেটার ওপর আমরা কোনো অপারেশন পারফর্ম করছি, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ওয়ান কাইন্ড অফ অ্যালজেব্রিক টার্ম আমরা বলতে পারি। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ অ্যালজেব্রিক টার্ম। তো এটা হচ্ছে নর্মাল অ্যালজেব্রা, যেটা আমরা ম্যাথামেটিক্সে পড়েছি। তো রিলেশনাল অ্যালজেব্রা কথাটার মানে কি, যদি আমরা সেম অপারেশনটা যদি কোনো আমরা টেবিলের মারফতে করি, মানে টেবিলের ওপর করি, একটা টেবিল, রিলেশন মানে হচ্ছে কিন্তু একটা টেবিল। আমি কিন্তু বেসিক ইন্ট্রোডাক্টরি কনসেপ্টেই কিন্তু বলেছিলাম যে আমরা ডেটাবেস টার্মে, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে রিলেশনকে আমরা টেবিল হিসেবে বুঝি। তো টেবিলের ওপর যদি কোনো অপারেশন করা হয়, দুটো টেবিলের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম যদি কোনো অপারেশনে আমরা চলে আসি, অ্যাকচুয়ালি এরকম অপারেশন হয় না, অ্যাকচুয়ালি ডেটাবেসে কি হয়, তারা অপারেটার্সগুলো বুঝবো। তাহলে এইটুকু বুঝতে পারলে তো টেবিলগুলোকে আমরা যদি আমরা বলি অপারেন্ট হিসেবে ট্রিট করি, আর মাঝখানে যেই অপারেটার্সগুলো তলায় পড়বো, টাইপস অফ অপারেটর দেখতে পাচ্ছ আমরা পড়বো, সেগুলো যদি এদের মাঝখানে বসাই, তাহলে সেইগুলোকে আমরা বলবো, তাহলে বুঝতে পারছো দ্যাটস নোন অ্যাজ আ রিলেশনাল অ্যালজেব্রা কিন্তু কনসেপ্ট চলে আসলো। মানে আমরা টেবিলের ওপর কোনো অপারেশন পারফর্ম করতে যাচ্ছি। তো অপারেশন দু ধরনের হয় আমরা জানি, অপারেটরস আর অফ টু টাইপস। ওয়ান কাইন্ড অফ যখন আমরা কম্পিউটার সায়েন্সের কথা বলি, একটা হচ্ছে বাইনারি অপারেটর, মানে যেখানে দুটো অপারেন্ট নেয়। একটা হচ্ছে ইউনারি অপারেটর, যেখানে একটাই অপারেন্ডের উপর কিন্তু কাজ করে। তো সেরকম এখানেও আমরা কিছু অপারেশন দেখবো, অপারেটরস দেখবো রিলেশনাল অ্যালজেব্রার টার্মসে, যেটা ম্যাথমেটিক্যাল টার্ম, বুঝতেই পারছো যে আমরা এখানে ম্যাথমেটিক্যালি টেবিলের উপর কোনো কাজ করছি। এটা জাস্ট একটা ম্যাথমেটিক্স কনসেপ্ট, এটা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল কনসেপ্ট না। এই ম্যাথমেটিক্স কনসেপ্টের পরই কিন্তু এরপরই কিন্তু আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা দেখতে পেয়েছি, এসকিউএল এর জন্ম হয়েছে, যেটা মোটামুটি আমি একটু ক্লিয়ার করেছি তোমাদের। তো সেই সূত্রে দাঁড়িয়ে তাহলে বুঝতে পারছো যে যখন আমরা এই অপারেটরস এর কথা বলছি, রিলেশনাল অ্যালজেব্রা মানে হচ্ছে টেবিলের মধ্যে কোনো অপারেশন, দুটো টেবিলের সাথে বা একটা টেবিলের সাথে, এরকম আমরা দেখবো পরবর্তীকালে যে অপারেটরস কিন্তু এখানে দু ধরনের হবে। একটা বাইনারি, মানে দুটো টেবিলের উপর যখন কাজ করা হয় তখন সেটাকে বাইনারি অপারেটর বলা হয়, আর যদি একটা টেবিলের সাথে কোনো কাজ করা হয় তখন তাকে বলা হয় ইউনারি অপারেটরস। তো এই আইডিয়াস গুলো আমরা দেখবো কত ধরনের অপারেটর, বাট এটা একটা আইডিয়া তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করলাম যে ব্যাপারটা কি এখানে বলতে চেয়েছে। জাস্ট একটা আইডিয়া যে কেন রিলেশনাল অ্যালজেব্রা টার্মসটা আমাদের জন্মগ্রহণ হলো। রিলেশন মানে টেবিলের সাথে, টেবিলের উপর যদি কোনো অপারেশন করি, সেটা অপারেশনগুলো, অপারেটরসগুলো কি কি থাকবে আমরা পরে এই লেকচারেই দেখবো। বাট একটা আইডিয়া এখান থেকে তোমরা পেয়ে গেলে যে এই জন্য এটাকে রিলেশনাল অ্যালজেব্রা টার্মসটা কিন্তু এখান থেকে আমরা জন্মগ্রহণ করি। তো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে বেসিক কিছু ডেফিনেশন রয়েছে। দ্য ইনফরমেশন ইজ রিট্রিভ ফ্রম ডেটাবেস বাই স্পেসিফাইং দ্য সিকোয়েন্স অফ অপারেশন টু বি পারফর্ম। তাহলে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কতটার মানে কি বুঝতেই পারছো, কিছু ইনফরমেশন রিট্রিভ করবো, ইনসার্ট করবো, ডিলিট করবো, এই অপারেশনস গুলো করার বলতে গেলে যে কিছু স্পেসিফিক অপারেশনস কিন্তু আমাদের ইউজ করতে হয়। তো সেইগুলোরই একটা আমাদের প্রসিডিউর ল্যাঙ্গুয়েজের একটা আইডিয়াস কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি। ফর এক্সাম্পল হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা, বুঝতে পারছো এই রিলেশনাল অ্যালজেব্রাকে বেস করে আমাদের স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের তৈরি হয়েছে, ইজ বেসড অন দ্য রিলেশনাল অ্যালজেব্রা, যেটা আমি দেখালাম 90% ওখান থেকে যেহেতু আমরা নেওয়া হয়েছে। এর আগের ছবিটাই ওখান থেকে দেখলে তোমরা, স্বাভাবিক কথা বুঝতে পারছো 90% যদি বেস থাকে আমাদের স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজকে তৈরি করার জন্য, আমাদের যে পুরো বেসিক ম্যাথামেটিক্সটা কিন্তু রিলেশনাল অ্যালজেব্রা থেকে 90% নেওয়া হয়েছে। তো সেই সূত্রে বুঝতেই পারছো না যে না, এটা বলতে পারি যে রিলেশনাল অ্যালজেব্রাকে বেস করেই কিন্তু স্ট্রাকচার কোয়ারি কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু তৈরি হয়েছে। তাও কিছুটা পোর্শন আমাদের রিলেশনাল ক্যালকুলাস থেকেও আছে, নেই বলবো না, বাট একটা আইডিয়া ওখান থেকে আমরা এখান থেকে ক্লিয়ার করলাম। রিলেশনাল অ্যালজেব্রা কনসিস্ট অফ আ সেট অফ অপারেশন দ্যাট টেক ওয়ান অর মোর রিলেশন অ্যাজ দ্য ইনপুট and produce a new relation as the output। তাহলে এখান থেকে বুঝতে পারলে যে রিলেশন মানে কি, টেবিলস অ্যাজ দ্য ইনপুট আমরা টেবিলস পাঠাচ্ছি, কিছু অপারেশনস পারফর্ম করছি, করে আমরা আবার আউটপুটও কিন্তু একটা টেবিল হিসাবে কিন্তু একটা জিনিস পাচ্ছি। তাহলে এখান থেকে একটা জনার ক্লিয়ার হয়ে গেল যেখানে আমাদের যে এই রিলেশনাল অ্যালজেব্রার যেখানে যে অপারেন্টটাই কিন্তু একটা রিলেশন, মানে একটা টেবিলের কথা বলা হয়েছে। এখান থেকে ক্লিয়ার করেন, অনেক লোকরা এই কনসেপ্টটাই বোঝে না, ব্যাপারটা কি জিনিসটা। ঠিক আছে, আইডিয়াটা করতে পারছো সবকিছু, কিন্তু আইডিয়াটাই বুঝতে পারলে না। মানে ব্যাপারটা এখানে বলছে যে একটা আমরা টেবিলের ওপর কোনো অপারেশন করছি, যোগ বিয়োগ গুণভাগ। এখানে অ্যাকচুয়ালি যোগ বিয়োগ গুণভাগ হয় না, ঠিক আছে, আমি জাস্ট বলার জন্য বলছি যে যোগ বিয়োগ গুণভাগ একটা অপারেটর বলা হয়, অ্যারিথমেটিক্যাল অপারেটর বলা হয়। তো এখানে কিছু আলাদা আলাদা অপারেটরসগুলি শিখবো আমরা। এখানে আমরা যে বেসিক যে অ্যারিথমেটিক বা আমরা মানে আমাদের ম্যাথমেটিক্সের যে অপারেটরসগুলো পড়েছি, সেই অপারেটরসগুলো কিন্তু এখানে নেই। এখানে একটু অন্য ধরনের অপারেটরস আছে, সেই অপারেটরসগুলো আমরা প্রত্যেকটি লেকচারে শিখবো, চিন্তার বিষয় নেই। একটা ইন্ডিভিজুয়াল লেকচারে আমি কিন্তু নিয়ে আসবো তোমাদের জন্য, ইন্ডিভিজুয়াল অপারেটরস কিন্তু শিখবো এবং তার পুরো কিভাবে লিখবে, তার প্র্যাকটিক্যাল আউটপুট, এগুলো সব ডিসকাস করবো একে একে। ঠিক আছে, কিন্তু প্রশ্নটা তোমাদের বলেছি যে আমরা এইটুকু বুঝতে পারলাম যে টেবিলের ওপর
কোনো অপারেশন করছি, মানে কিছু অপারেটরস দিয়ে টেবিলের উপর কোনো অপারেশন করছি, সেটাকেই কিন্তু আমরা কি বলতে চাইছি, রিলেশনাল অ্যালজেব্রা কিন্তু আমরা বলতে চাইছি। এবার আমরা টাইপস অফ অপারেশনস গুলো দেখে নাও, কত রকমের অপারেটরস বা অপারেশন হয় বলতে পারো আমরা এখানে। তো স্ক্রিনে মোটামুটি দেখতে পাচ্ছ যে কি কি অপারেটরস এর, প্রত্যেকটা এখানে দু রকম মানে অপারেশন বলতে পারো বা অপারেটর হয়। একটা হচ্ছে ইউনারি অপারেশন বা অপারেটরস, আর একটা হচ্ছে বাইনারি মানে দুটো বুঝতেই পারো। ইউনারি মানে একটা টেবিলকে নিয়ে কাজ করবে, আর বাইনারি মানে দুটো টেবিলকে নিয়ে কাজ করবে। এটা কিন্তু বেসিক গল্প, ঠিক আছে। তো কি কি অপারেশনস হয় এখানে বলে দিই। একটা হচ্ছে সিলেক্ট অপারেশন, প্রজেক্ট অপারেশন, ইউনিয়ন, সেট ডিফারেন্স, সেট ইন্টারসেকশন, সেট ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্ট, আর হচ্ছে রিনেম অপারেটর। এছাড়াও আরেকটা অপারেটর হয়, সেটাকে বলা হয় ডিভিশন অপারেটর বা অপারেশন বলতে পারো, এটাও কিন্তু আমাদের এখানে হয়। তাছাড়াও আরেকটা আমাদের অপারেশন আছে, টোটাল আমাদের যদি অপারেটরস এর কথা বলি, একটা হচ্ছে জয়েন, যেটা জয়েন, এগুলো হচ্ছে ডিরাইভ অপারেশন হয়ে যায়। আমি বলবো মানে আমাদের এই রিলেশন অপারেশনের মানে বা অপারেটরসের কথা যদি বলি, আমাদের দু রকম ক্যাটাগরিসে ডিভাইড হয়। যদি অ্যাকচুয়াল ক্যাটাগরিজগুলো আমি এখানে বলি, ছবিটা খুব একটা ভালো না যদিও, বা মানে যে এক্সপ্লেন যেটা আমি করেছি আমি লিখে দিচ্ছি, দু রকম হয়। একটা হচ্ছে বেসিক হয়, আর বেসিকের পর হয় ডিরাইভ। মানে কিছু বেসিক অপারেটরস কিন্তু আমাদের দরকার, তারপর হচ্ছে আমাদের ডিরাইভ, মানে বেসিককে দিয়েই ডিরাইভগুলো কিন্তু করা হয়েছে, বাট তার জন্য একটা আলাদা করে কিছু অপারেটর দিয়ে দিয়েছে। মানে এই বেসিক ছাড়া কোনোভাবে কিন্তু হবে না। যেরকম যদি সিম্পল কথা বলি, আমরা যখন ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটা পড়াশোনা করেছিলাম, তখন আমাদের এরকম কিছু কনসেপ্ট ছিল, যেখানে হচ্ছে বেসিক কিছু গেটস, অ্যান্ড অর আর নট। আমরা পৃথিবীর যে কোনো সার্কিট কিন্তু অ্যান্ড অর আর নট দিয়ে বানাতে পারি। তাছাড়াও আমাদের তারপরে অনেক কিছু এসেছিল, ঠিক আছে, অনেক ভালো ভালো আমাদের চিপ এসছে, সেগুলো দিয়ে আমরা যাতে কাজগুলোকে মিনিমাইজ করতে পেরেছি। তো সেরকম গল্প এখানে কিন্তু কিছু বেসিক অপারেটরস আছে, সেই বেসিক অপারেটরস দিয়ে কিন্তু আমরা পৃথিবীর যে কোনো কাজ কিন্তু আমরা করতে পারি। কি কি বেসিক আমাদের অপারেটরসের কথা যদি বলি, যেটা হচ্ছে প্রজেকশন, আমি জাস্ট এখানে টিক মারছি, সিলেকশন, প্রজেকশন, তারপর হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট, ইউনিয়ন অপারেশন, রিনেম অপারেশন, ঠিক আছে, আর এটা হচ্ছে সেট ডিফারেন্স। এই কটা হচ্ছে আমাদের বেসিক, আমাদের বলতে পারো আমি তলায় বিবি লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে বেসিক অপারেশন মানে বেসিক অপারেটর বলতে পারো। এইগুলো কিন্তু ছাড়া কিন্তু হবে না, এইগুলোই কিন্তু প্রথম কিন্তু আমাদের আবিষ্কার করে। এইগুলোর সাহায্যে বাদবাকি তিনটে যেগুলো হচ্ছে আমাদের ডিরাইভ, যেটা হচ্ছে আমাদের সেট ইন্টারসেকশন, এটা হচ্ছে আমাদের ডিরাইভ অপারেটর বলতে পারো, জয়েন অপারেটর বা অপারেশন বলতে পারো, বা ডিভিশন। এই তিনটে হচ্ছে আমাদের ডিরাইভ, ডি লিখে দিলাম তলা, এগুলো হচ্ছে আমাদের ডিরাইভ আমাদের কিন্তু অপারেটর বলতে পারো। তো আমাদের দুটো জনারে ক্লাসিফাই করলাম, একটা হচ্ছে বেসিক, যেটা সাহায্য ছাড়া হবেই না, এগুলো দরকার, মানে 6টা আমাদের বেসিক আছে, ঠিক আছে, আর 3টে আমাদের হচ্ছে ডিরাইভ আছে। মানে টোটাল আমাদের 9টা অপারেশন আমরা শিখবো এর পরের লেকচারসগুলোর মধ্যে, ঠিক আছে। প্রত্যেকটা লেকচারসে একটা করে শিখবো, চিন্তার বিষয় নেই। এবং তারপরে আমরা পুরো জিনিসটা গ্র্যাপ আপ করতে পারবো যে ব্যাপারটা কি হচ্ছে। তাহলে এই সব অপারেটরস গুলো, আবার কিছু অপারেটরস আছে ইউনারি অপারেটরস আছে, আর কিছু অপারেটরস কিন্তু আমাদের বাইনারি, মানে ইউনারি মানে একটা টেবিলকে নিয়ে অ্যাজ এ ইনপুট নিয়েই কাজ করে, আর কিছু অপারেটরস কিন্তু দুটো টেবিলকে অ্যাজ এ ইনপুট নিয়ে কিন্তু কাজ, যেগুলোকে বলা হয় বাইনারি। তলায় কিছু ক্লাসিফিকেশন আমি রেখেছি, এখানে দেখলে বুঝতে পারছো যে ইউনিয়ন, ইন্টারসেকশন, কার্টেসিয়ান, জয়েন্ট, ডিভিশন, দিজ আর অল বাইনারি অপারেশন। মানে ইউনিয়ন হয়ে গেল, ইন্টারসেকশন, ডিফারেন্স, কার্টেসিয়ান, জয়েন্ট আর ডিভিশন, এগুলো হচ্ছে বাইনারি, মানে এগুলো দুটো টেবিল না। তাহলে কতগুলো হয়ে গেল, 1 2 3 4 5 6টাই তো হয়ে গেল। মানে তিনটে কোনগুলো, এই সিলেকশন, প্রজেকশন আর হচ্ছে রিনেম, এই তিনটে কিন্তু আমাদের কিন্তু ইউনারি অপারেটরস, আর বাদ বাকি সবই দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাইনারি অপারেটরস। এই হচ্ছে বেসিক আইডিয়াটা আমি ক্লিয়ার করলাম, কত ধরনের অপারেটরস আছে এবং রিলেশন অ্যালজেব্রা কনসেপ্টটা কি জিনিস, তার একটা আইডিওলজি, এই পুরো জিনিসটা কিন্তু আমরা কিন্তু এই ভিডিও থেকে পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করলাম। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এই জায়গায় বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে।
অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।